দেশি মুরগির বাচ্চার আদর্শ ব্রুডিং। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। এখানে আদর্শ ব্রুডিং বলতে অনেক কিছু বুঝিয়েছে। মেনলি হলো যারা দেশি মুরগির বাচ্চা ব্রুডিংয়ে দিবেন তাদেরকে বেশ কিছু জিনিস রেডি করতে হয়। মেনলি রেডি করতে হবে আপনাকে চিক গার্ড, এটি মূলত আমরা প্লেন শিট দিয়ে করে থাকি। রেডি করতে হবে আপনাকে একটি হপার এবং রেডি করতে হবে কিছু তুষ, এই যে এটা ধানের চিটা, অটো রাইস মিলের চিটা, এবং তারপরে রেডি করতে হবে লাইট, সেই সাথে খাবারের পাত্র, পানির পাত্র। তো এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিবেন। তো দেশি মুরগির ব্রুডিং, মূলত দেশি মুরগির ব্রুডিংয়ে একটা ব্রুডারে মূলত কতগুলো বাচ্চা ব্রুডিং করা যাবে বা কতগুলো বাচ্চা ব্রুডিংয়ে দিলে ব্রুডিং সবচেয়ে উত্তম হবে, এই বিষয়টি আগে আপনাদের ধারণা দিব। একটি ব্রুডিংয়ে সর্বোচ্চ আপনারা 250 থেকে 300 বাচ্চা ব্রুডিংয়ে দিবেন বা ব্রুডার করবেন। অনেকে দেখা যায় যে 500-1000 বাচ্চা ব্রুডিং করে। যদি 500-1000 বাচ্চা ব্রুডিং করা হয় তাহলে কিন্তু বাচ্চার মর্টালিটি বেশি হবে, বাচ্চা বড় হবে না, বাচ্চার ভিতরে জায়গায় কুচকাচ হতে পারে, বাচ্চা ঠিকঠাক মতো তাপ পাবে না, বাচ্চা নাভি শুকাবে না, অনেক ঝামেলা হতে পারে। আর একটি ব্রুডারে যদি 250 থেকে 300 বাচ্চা ব্রুডিং করা হয় তাহলে কিন্তু বাচ্চাগুলো অনেক সুস্থ সবল থাকবে, অনেক চঞ্চল থাকবে, খুব তাড়াতাড়ি ওজন চলে আসবে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকবে, রোগাক্রান্ত হবে না, বাচ্চাগুলোর নাভি খুব দ্রুত শুকিয়ে যাবে। তো দেখুন আমাদের বাচ্চার কোয়ালিটি, যদি আপনাদের আমি সামনে থেকে দেখাই আমাদের বাচ্চার কোয়ালিটি, এগুলো কিন্তু দেশি মুরগির বাচ্চা। দেখুন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চার কোয়ালিটি, আমাদের বাচ্চা কিন্তু অনেক ঝরঝরে এবং সুস্থ সবল বাচ্চা। আমরাই কিন্তু এই বাচ্চাগুলো নিজস্ব মেশিন দ্বারা ফুটিয়ে এই বাচ্চাগুলো কিন্তু সেল করে থাকি বাংলাদেশের প্রায় 64 জেলায়। আর আমার এখানে কিন্তু মোটামুটি প্রায় 300 মতো বাচ্চা ব্রুডিংয়ে দেওয়া আছে। তো আপনারা চাইলে আমি যেভাবে ব্রুডিং করি তো আপনারা এইভাবে ব্রুডিং করতে পারবেন। 300 মুরগির জন্য যদি যারা 300 বাচ্চা একসাথে ব্রুডিং করবেন তারা মূলত এই চিক গার্ড রাখবেন এই পাশ ওই পাশ 4 ফিট বাই 4 ফিট, মানে চারদিকে যেন 4 ফিট বাই 4 ফিট হয়। আর এই হপারটা রাখবেন এই প্লেন শিটের থেকে প্লেন শিটের মাঝ বরাবর, মানে এই বরাবর হপারটা রাখবেন যাতে যেন তাপটা সরাসরি এই মুরগির বাচ্চার গায়ে লাগে। কারণ এই বরাবর রাখলে দেখা যায় যে এখান থেকে এই পর্যন্ত 1.5 ফিট হাইট, লাইট ঝুলাইলে হয়তো 1 ফিটের মতো, মানে ফ্লোর থেকে লাইট উপরে থাকবে, যে দেখুন। আর 300 পিস বাচ্চার জন্য এখন যেহেতু গরম, প্রতি বাচ্চার জন্য 1 ওয়াট লাইট ব্যবহার করবেন, প্রতি বাচ্চার জন্য 1 ওয়াট। রাত্রে যদি ঠান্ডা থাকে বা আবহাওয়া যদি খারাপ থাকে তাহলে কিন্তু প্রতি বাচ্চার জন্য আপনারা 1.5 থেকে 2 ওয়াট লাইট ব্যবহার করবেন। যদি 300 বাচ্চা থাকে তাহলে আপনারা 500 থেকে 600 ওয়াট লাইট ব্যবহার করবেন। আর দিনের বেলা যেহেতু এমনি তাপ থাকে তো আপনারা চাইলে 200 ওয়াট বা 300 ওয়াট লাইট ব্যবহার করতে পারেন। আর আমরাই কিন্তু অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা ফুটিয়ে কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি। আপনাদের দেশি মুরগির বাচ্চার প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। বাংলাদেশের 64 জেলায় এই বাচ্চাগুলো কিন্তু ডেলিভারিতে দেওয়া সম্ভব। আমার এখান থেকে সর্বনিম্ন 100 পিস বাচ্চা নিতে হবে, সর্বোচ্চ আপনারা আনলিমিটেড বাচ্চা নিতে পারবেন। তো 100 পিস বাচ্চা নিলে আপনাদের কিন্তু কুরিয়ার খরচ বা গাড়ি ভাড়া খরচ আমাদের দিতে হবে। আমরা কিন্তু অ্যাডভান্স পেমেন্টে বাচ্চা পাঠাই। অনেকে বলে যে ভাই ক্যাশ অনে বাচ্চা দেওয়া যাবে, ক্যাশ অনে বাচ্চা নিলে মিনিমাম 3 থেকে 4000 বাচ্চা নিতে হবে। সেক্ষেত্রেও কিছু শর্ত সাপেক্ষে এবং কিছু ডকুমেন্টের মাধ্যমে কিন্তু আমরা ক্যাশ অনে বাচ্চা দিয়ে থাকি। আর আমার এখানে সর্বনিম্ন অর্ডার 100 পিস বাচ্চার জন্য আপনাকে অবশ্যই 300 টাকা গাড়ি ভাড়া খরচ আমাদের দিতে হবে, কারণ আমাদের এখানে কিন্তু গাড়ি ভাড়া খরচটা অনেক বেশি পড়ে যায়। আমার লোকেশনটি বলে দিচ্ছি, আমার লোকেশন হলো জামালপুর সদর, ময়মনসিংহ বিভাগ, টাঙ্গাইল এবং জামালপুরের মাঝামাঝি একটি এলাকা। আপনারা যারা টাঙ্গাইল থেকে আসবেন আমার এখানে আসতে পারেন, ময়মনসিংহ থেকে আসলেও আসতে পারেন। তো এই বাচ্চাগুলো কিন্তু বাংলাদেশের 64 জেলায় ডেলিভারি দিচ্ছি। এবং দেশি মুরগির বাচ্চা ব্রুডিং নিয়ে, মানে দেশি মুরগির বাচ্চা ব্রুডিংয়ে কী কী মেডিসিন খাওয়াতে হয় এই নিয়েও আমি ইনশাল্লাহ পরবর্তী একটি ভিডিও দেবো, দয়া করে সেই ভিডিওটি দেখে নেবেন। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। এই ছিল দেশি মুরগির বাচ্চা ব্রুডিং সম্পর্কিত মোটামুটি তথ্য আপনাদের আমি দিলাম। ও আরেকটা বিষয় এখানে আমি বলতে ভুলে গেছি। তো দেশি মুরগির বাচ্চাকে ব্রুডিংয়ে দিলে তো খাবারের পট, পানির পট কয়টা দিতে হয় তো এই বিষয়টি আপনাদের বলে দিচ্ছি। প্রতি 50 পিস বাচ্চার জন্য একটি পানির পট দিবেন। 50 পিস, 50 থেকে সর্বোচ্চ 80 পিস বাচ্চার জন্য একটি পানির পট। এবং খাবারগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এই যে এরকম নৌকা পাওয়া যায়, প্লাস্টিক অথবা এগুলো কিন্তু টিনের নৌকা বা শীটের নৌকা, এরকম নৌকা পাওয়া যায়। এরকম নৌকার মধ্যে খাবার দিবেন, মুরগির বাচ্চা এখানে উঠে খাবার খাবে। এছাড়াও আপনারা পেপারের মধ্যে বাচ্চা
পেপারের মধ্যে খাবার দিতে পারেন। অবশ্যই কিন্তু আপনাদের লিটার হিসেবে কাঠের গুঁড়া ব্যবহার করা যাবে না, এই ধানের চিটাটি ব্যবহার করতে হবে। এটা কিন্তু অটো মিলের ধানের চিটা, অটো রাইস মিল, 13 টাকা 14 টাকা কেজি নেয়। আপনারা চাইলে এটার উপর পেপার দিতে পারেন। পেপারের উপর আপনারা যদি পেপার দেন, পেপারের উপর অবশ্যই আপনারা সুতি কাপড় অথবা পাটের চট দিবেন, তাহলে কিন্তু বাচ্চার পা সোজা থাকবে। আর যদি সরাসরি পেপারের উপরে দেন তাহলে কিন্তু বাচ্চা প্যারালাইসিস হয়ে যেতে পারে। আপনারা চাইলে কিন্তু সরাসরি এই তুষের উপর দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।